কি এত চিন্তা করছো? 6 মাস হয়ে গেল বাবা চলে গেছে। আমি আমি একদম ভুলতে পারছি না গো। সব সময় মনে হচ্ছে বাবা যেন আমার চারপাশেই রয়েছে। সত্যিই তো রয়েছেন। সব সময় ভাববে উনি তোমার মাথার উপরে আছেন, তোমাকে আশীর্বাদ করছেন। দেখবে আজ থেকে তোমার জীবনে আর কোনো দুঃখ আসবে না। তুমি তুমি সত্যি বলছো দুর্গা? ভোলা, এই ভোলা। মা ডাকছে, চলো। চলো। মা আমায় ডাকছিলে? ও ভোলা, ভোলা একটু বাজারে যা না বাবা, আজ তোর জন্মদিন। একটু গোবিন্দভোগ চাল কিনে নিয়ে আয়, কেমন? এই নে টাকা ধর। আর বৌমা, হ্যাঁ? ওকে একটু পায়েস করে দিও। আচ্ছা। আজ আমি ওকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। না, তুমি রান্না করে দিও, আচ্ছা। আমি ওকে নিজের হাতে খাওয়াবো, কেমন? এই নে ধর, থলে ধর। আর দেরি করিস না, যা যা যা, তাড়াতাড়ি যা। দেখেছো মা আমায় কত ভালোবাসে? ভালোবাসা না ছাই, আমি বললাম আর অমনি তুই বিশ্বাস করে নিলি? তাই তো ভাবছি, তোমার গলায় অন্য সুর, ব্যাপারটা কি? দাঁড়া, দেখাচ্ছি। এটা পায়েসের মধ্যে মিশিয়ে দিতে পারলেই ব্যাস। মা, তোমার মাথায় এত বুদ্ধি? রত্না, এবার শুধু আমাদের জেতার পালা। ও মা, ইউ আর রিয়েলি গ্রেট। বৌমা, আগে পায়েসটা নিয়ে হ্যাঁ। এসো। দাও, এই নে বাবা, খা। আজ তোর জন্মদিন বলেই খেতে দিচ্ছি। পায়েস হচ্ছে শুভ। নে নে, শুরু কর, খা। না ভোলা, এই পায়েস তুই খাবি না। বৌমা, এ আবার কি অলক্ষণে কথা? পায়েস খাবে না কেন? কেন? পায়েস না খাওয়ার কি আছে? না মানে আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু কিন্তু তুই পায়েস খাবি না বলা। আমাকে আমাকে তুই 2 ঘন্টা সময় দে, আমি তার মধ্যে ঠিক ঠিক বলে দেবো, কিন্তু তুই পায়েস খাস না বললা। এই, এখান থেকে যা তো। সারাক্ষণ শুধু টিক 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 করা। টিক 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 টিক, মনে পড়েছে মনে পড়েছে, টিকটিকি। কিন্তু 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 কোথায় কোথায় টিকটিকি? এই, হতভাগা, তুই যাবি এখান থেকে, যা। ভোলা, পায়েসটা খেয়ে নাও বাবা। মনে পড়েছে, টিকটিকি, মরা টিকটিকি পায়েসের মধ্যে। ও মা গো, পায়েসের মধ্যে মরা টিকটিকি। ওরে বাবা রে, কি সর্বনেশে কাণ্ড! ওরে বাবা রে, কি খুনে ডাকাতে মেয়ে রে বাবা! স্বামীর খাবারের মধ্যে মরা টিকটিকি মিশিয়ে স্বামীকে মেরে ফেলতে চাইছে। ওরে বাবা, শিরিঙ্গি যদি না বলতো তাহলে তাহলে কি সর্বনাশ হয়ে যেত। আমার ভোলার জন্মদিনটা মৃত্যুদিনে পরিণত হয়ে যেত। কিন্তু দিদি, টিকটিকি হারামজাদা, এখান থেকে তুই যাবি, যা বলছি, যা। যাচ্ছি তো। ভোলা, ভোলা, ভোলা দেখ, যে বউকে নিয়ে তুই মাথায় করে নাচানাচি করিস তার আসল রূপটা দেখে নে বাবা। ওরে বাবা রে, কি সর্বনেশে কাণ্ড রে। বিশ্বাস করুন মা, আমি আমি এ কাজ করিনি মা। কোনো মেয়ে কি পারে তার নিজের হাতে সিঁদুর মুছে ফেলতে? হ্যাঁ, সে তো নিজের চোখেই দেখতে পেলাম, নিজের চোখ। ভোলা, এই কালসাপকে একেবারে বিশ্বাস করিস না বাবা। কালসাপ, ওকে এখনই এখনই এই বাড়ি থেকে বিদায় কর। না মা, না না মা, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না মা।
এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি কোথাও যেতে পারবো না মা। তুমি বিশ্বাস করো, আমি আমি এই কাজ করিনি। এই এই টিকটিকির সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। তুমি তুমি তো আমায় চেনো। মা, ওকে এবারের মতো ক্ষমা করে দাও মা। বাহ, চমৎকার। যে বউ তার স্বামীর খাবারে বিষ মিশিয়ে মারতে গেল, তার উপরে সোহাগ একেবারে উঠে উঠল। বাহ রে বাহ, চমৎকার। ঠিক আছে, সোহাগ করো আর তুমি মরো। ওকে বাঁচাতে গিয়ে তুমি নিজে মরো, আমি কিচ্ছু বলতে আসবো না। ইস, শিরিঙ্গি মামা যে এইভাবে হাটে হাড়ি ভেঙে দেবে সেটা আমি আগে বুঝতে পারিনি মা। ওই গাধাটার সামনে কোনোদিনও কোনো কথা বলবি না, তাহলে কিন্তু আমাদের এইভাবেই পস্তাতে হবে। আপনাদের আর কিছুই করতে হবে না মা। এবার দেখছি আমাকে মাঠে নামতে হবে, আর মাঠে নেমে কি করে গোল করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কি বলতে চাইছো তুমি? শুনুন, এই নিন। কি হলো? এই চুপসানো লুচির থেকে আপনার মতো ফুলকো লুচি খেতে যে আমি ভীষণ ভালোবাসি। কি বলছেন ঠাকুরজামাই? আপনি ঠাকুরজামাই, ঠাকুরজামাই, হুম? সারা যাচ্ছিস কোথায়? হ্যাঁ? हम तो एक कमरे में बंद हो। আমায় ছেড়ে দিন ঠাকুরজামাই, আমি আপনার কাছে হাত জোড় করছি। এবার কি করবো বলো তো? না 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 না, আপনি চেঁচাচ্ছেন কেন? না না না, চেঁচাবো তো আমি। কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ করবো, দেখবেন? মা! রত্না! বাঁচাও! আমাকে কি করেছো? বাঁচাও! মা, রত্না! বাঁচাও! মা, রত্না, বাঁচাও! কি হলোটা কি? কি হয়েছে? মা, দেখো আমার ঘরে ঢুকে আমার কি অবস্থা করেছে। তো ভাগি, সবাইকে ছেড়ে দিয়ে শেষে আমার জামাইয়ের উপর নজর পড়লো তোর? মা বিশ্বাস করুন, ঠাকুরজামাই যা বললেন তা সত্যি নয়। এই তো আমাকে আমার জামাইয়ের চরিত্র সম্পর্কে বলতে চাইছিস? ও আমায় কি বলেছে জানেন? কি বলেছো? ও বলেছে যে তোমার দাদাকে নিয়ে নাকি ওর মন ভরে না। ছি 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 ছি, এই বয়সে এসে শেষ পর্যন্ত নিজের ছেলের সম্পর্কে এইসব কথা শুনতে হচ্ছে। ছি। মা, কি হয়েছে মা? ভোলা, ভোলা রে, ও ভোলা, দেখ তো সত্যি শান্তি বউ কি সর্বনাশ করতে চলেছিল রে ভোলা। রাজেশের চিৎকার শুনেই তো আমি এ ঘরে এলাম, না হলে তোর কাছে আমি কেমন করে মুখ দেখাতাম বাবা। কি করেছে? কি করেছে? তুই এ বাড়িতে ছিলি না? তোর বউ এই ঘরে ঢুকে
তুই এক্ষুনি এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়া দাও না, নাহলে এই বাড়িতে থাকা আমাদের মান সম্মানের ব্যাপার হয়ে যাবে। তুমিও শেষে? তুমি এসব বিশ্বাস করছো? তবে মা, রত্না এরা কি সব মিথ্যে কথা বলছে? গোলা, তুই যদি এবারও বলিস তোর বউকে ছেড়ে দিতে, তাহলে শুনে রাখ, ও যদি এ বাড়িতে থাকে তাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো বলে দিলাম। তুমি কিছু বলো, তুমি আমাকে তাড়িয়ে দিও না, তুমি আমাকে তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিও না আমাকে। তুমি চলে যাও দুর্গা, তুমি চলে যাও। এই চুপ! মেকআপ করে কান্নাকাটি করা হচ্ছে। বাজারের মেয়ে ছেলে কোথাকার! একদম বের করে দাও এই বাড়ি থেকে। দূর করে দাও, বেরো, দূর করে দাও। বেরো, বেরো এখান থেকে, বেরো! তোর মরাই! দুর্গা, দুর্গা, এই যে মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে বিদায় হন। 10 টাকার মিষ্টি নিয়ে এসে 6 মাস বাদে কুটুম্বিতে করতে এসেছেন। কি করেছে আমার মেয়ে? সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন না, তাহলেই জানতে পারবেন। তবে শুনে রাখুন, এটা বেশ্যাখানা নয়। এ আপনি কি বলছেন? আমার মেয়ে বেশ্যা? এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। আমার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে না। হে ভগবান, আজ এত বড় কথা আমাকে শুনতে হলো। এখন এখানে থাকলে আরো অনেক কথা শুনতে হবে। রাতের অন্ধকারে আমার ছেলের কাঁধে কি মেয়ে চাপিয়ে দিয়েছেন তা জানেন না? বাবা, বাবা তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি এখানে থাকলে আরো বেশি অপমানিত হবে, তুমি যাও। আর তুই, তুই মা? আমি আর কোথায় যাব বাবা, মরা পর্যন্ত যে আমাকে এখানেই থাকতে হবে।